ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত। মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এমনটাই হয় আমরা জবাব দেব, আমরা প্রস্তুত, সবকিছুর জন্য প্রস্তুত আছি। তবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের শান্তির পথ ও বন্ধুত্বের পথ বেছে নেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন এবং সংঘাত মীমাংসার জন্য নোবেল শান্তি পুরস্কারের দিকে নজর রাখছেন। এ প্রসঙ্গে ম্যাক্রো সরাসরি বলেন, নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব যদি এই যুদ্ধ বন্ধ হয়। তাই ইসরায়েলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া উচিত। তিনি আরও বলেন, এর জন্য শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল ফ্রান্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এমন প্রশ্নে ম্যাক্রো জানান, ফ্রান্স সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। ম্যাক্রো আরও বলেন, আমরা যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছি তাও ইসরায়েল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার উভয়ের উপর চাপ বাড়াতে সাহায্য করছে। একই সঙ্গে এটি ইসরায়েলিদেরও বুঝতে সাহায্য করছে যে এটি একটি শান্তির উদ্যোগ এবং আমরা তাদের সঙ্গেই এটি বাস্তবায়ন করতে চাই। এর আগে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে উচ্চ পর্যায়ে সম্মেলনে লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো ও সান মারিনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর একদিন আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। এর ফলে প্রয়াত নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের রাষ্ট্র ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্যের রাষ্ট্রের মধ্যে 159টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।